নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো আবার অনেক দিন পর কিন্তু ভিডিও নিয়ে চলে এসেছি। অনেকেই আমাকে মেসেজ করেছো যে কেন ভিডিও তুমি দিতে পারছো না বা দিচ্ছ না। তো একটা বিশেষ কারণের জন্য গত 7 দিন ধরে আমি ভিডিও দিতে পারিনি, যেটা আমি জানিয়েছি আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, যেখানে ইনস্টাগ্রাম এবং ফেসবুকে জানিয়ে দিয়েছিলাম। যারা দেখেছো তারা জানো। তো আবার কিন্তু আজকে আমি ব্যাক করলাম এবং এখন থেকে কিন্তু আবার তোমরা নিয়মিত সব ধরনের খবর এই চ্যানেলে কিন্তু পেয়ে যাবে। তো গতকাল কিন্তু দুর্দান্ত একটা ম্যাচ আমরা উপভোগ করেছি, যেখানে মুম্বাই এবং মোহনবাগান যখনই ম্যাচ খেলে এই রকম লেভেলেরই একটা ম্যাচ উপহার দেয় আমাদের। যেখানে মোহনবাগান দল এই সিজনের এই দুটো মুম্বাই ম্যাচে, যেরকম প্রথম যে ম্যাচটা ছিল যুবর্তী ক্রীড়াঙ্গনে, সেখানেও কিন্তু এগিয়ে ছিল, পরবর্তী সময়ে মুম্বাই সেটা ড্র করে। আর মুম্বাইয়ের ঘরের ম্যাচে গতকালের ম্যাচটাতেও মোহনবাগান দল এগিয়ে ছিল, কিন্তু মুম্বাই পরে ড্র করে। তো সেরা এই দুটি দল একে অপরের বিরুদ্ধে যখনই খেলে একটা হাড্ডাহাড্ডি লড়াই হয়। আর ম্যাচটা কতটা হাড্ডাহাড্ডি লড়াই সেটা গতকালের কার্ড দেখলেই বুঝতে পারবে, কারণ অনেক কটা কার্ড হয়েছে। দু দল দুই রকম সমানভাবে আক্রমণ করেছে, বাট আমার একটু হলেও মনে হয়েছে যে মোহনবাগান দল একটু গাছাড়া মনোভাব নিয়ে খেলেছে। কারণ প্রথমার্ধে যেভাবে দুটি গোল করে এগিয়ে যায়, পরবর্তী সময় সেই গোল পরিশোধ করে দেয় অপোনেন্ট টিম, তাও আবার 10 জনে। তাহলে বুঝতেই পারছো যে প্রথমার্ধে যতটা ভালো খেলেছে দ্বিতীয়ার্ধে সেইভাবে ভালো খেলতে পারেনি। হয়তো এটা মনোসংযোগের অভাব দেখা দিয়েছিল সেকেন্ড হাফে, তার জন্যই হয়তো হতে পারে যে ম্যাচটা ড্র করেছে মোহনবাগান দল। বাট সব ম্যাচ তো জেতা যায় না, আর এগিয়ে থাকছে বলেই কি ম্যাচ সেই দল জিতবে এমন নাও হতে পারে। অনেক ম্যাচ আমরা দেখেছি যে মোহনবাগান দলও পিছিয়ে থাকে, সেখান থেকে ম্যাচ জিতে যায়। তো তেমন হয়েছে, ড্র হয়েছে, একটা ঠিকঠাক রেজাল্ট হয়েছে। তো গতকালের ম্যাচ শেষ হওয়ার পর কিছু ঘটনা ঘটেছে যেগুলো নিয়ে কথা বলবো। তার আগে বলবো মলিনা এবং অবশ্যই মুম্বাই সিটি এফসি দলের কোচ পিটার ক্যাটকি তিনি কি বলেছেন। তো মলিনা বলেন যে যখন আমরা একজন বেশি ছিলাম মাঠে তখনও আমরা ভালো খেলতে পারিনি, আমরা মোহনবাগান এসজির মতো গতকাল খেলতে পারিনি। এই কথা প্রথমেই বলেন অবশ্যই মলিনা। এবং 2-2 গোলে ড্র করার পর তিনি বলেন প্রথম 45 মিনিট আমরা দারুণ খেলেছি, সত্যি ভালো। দ্বিতীয়ার্ধের শুরুটা তেমন ভালো ছিল না, লাল কার্ড দেখানোর পর যখন আমরা একজন বেশি ছিলাম মাঠে তখনও আমরা ভালো খেলতে পারিনি, আমরা মোহনবাগান এসজির মতো গতকালের ম্যাচে খেলতেই পারিনি। তো এই কথাটা বলেন। এরপর তাকে প্রশ্ন করা হয় টানা 10টি ম্যাচে জয় মোহনবাগান দলের কোচ, এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন। তো এই প্রশ্নের উত্তরে জানান এই মৌসুমে আমরা টিম স্পিরিট ও খেলার নিজস্ব ধরন তৈরি করেছি। এরপর যখন আমরা একজন খেলোয়াড় বেশি পেলাম তখন আমরা আলাদা কিছু করার চেষ্টা শুরু করেছিলাম, কিন্তু সেই রকম নয় যা এতদিন ধরে আমাদের পয়েন্ট তালিকার শীর্ষে রেখেছিল, শিল জিতিয়েছে। তাই আমরা যদি ভিন্ন ভিন্ন কিছু করতে থাকি তাহলে কি হতে পারে তা আমরা দেখতে পেরেছি বা পাচ্ছি। তো এরকম একটা কথা বলেন। তো মূলত তিনি এটাই বোঝার চেষ্টা করিয়েছেন সবাইকে যে মোহনবাগান দল গতকালের ম্যাচে কিন্তু পরীক্ষা নিরীক্ষাই করেছে, রিজার্ভ বেঞ্চটাকেও দেখে নিয়েছে। তো সেই রকমই আর কি তাদের ম্যাচ ছিল গতকালের। আর অবশ্যই তারপরে তাকে প্রশ্ন করা হয় যে প্রথম 40 মিনিট আপনারা ভালো খেলেছেন, কিন্তু মুম্বাই যে 10 জনে খেললো লাস্টের দিকে, সেটা নিয়ে কী বলবেন। তো এই প্রশ্নের উত্তরে জানান একজন খেলোয়াড় বেশি থাকার পরও মুম্বাই সিটি এফসি ভালো খেললো, তারা সত্যি সংগঠিত, টেকনিকে শক্তিশালী ও গুণগত মানসম্পন্ন। সত্যি বলতে আমরা চাপের মধ্যে ছিলাম না, কারণ দুটি সেট পিস ছাড়া ওরা খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি। তবে আমরা সেট পিসে শক্তিশালী ছিলাম, অথচ আজ দুটো গোল সেট পিস থেকে হজম করেছি। আমাদের আগের ম্যাচগুলোর তুলনায় আরও শক্তিশালী হতে হবে এবং নিজেদের খেলার ধরনেই খেলতে হবে। তো এই কথাগুলোই বলেন কিন্তু কোচ মলিনা। এবার মুম্বাই সিটি এফসি দলের কোচের কথা বলি। তো মুম্বাই সিটি এফসি দলের কোচ বলেন অবশ্যই এই ম্যাচটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল, কারণ যে দলের এগেনস্টে খেলছি সেই দল বরাবরের মতো একটা শক্তিশালী দল, তারা অলরেডি টপ 6-এ কোয়ালিফাই করে গেছে, শিল্ড পেয়ে গেছে, কিন্তু আমাদের এখনও টপ 6 কনফার্ম হয়নি। আমাদের পিছনে আরও কিছু টিম তারা করছে, তাদেরও সুযোগ রয়েছে, আমাদেরও সুযোগ রয়েছে। তাই এখন প্রতিটা ম্যাচই ফাইনাল ম্যাচের মতো, যেখানে এক একটা পয়েন্ট অনেক পয়েন্টের সমান। তো সেই মতো একটা পয়েন্ট পেয়ে খুবই খুশি, কিন্তু ম্যাচটা নিজেদের ঘরের মাঠে ছিল, তাই আমরা জেতার চেষ্টা করছিলাম, সেইভাবেই শুরুটা করেছিলাম। কিন্তু মোহনবাগান দল এতটাই সংঘবদ্ধ, সব দিক দিয়ে এতটাই তারা ভালো দল যে তাদের এগেনস্টে ম্যাচ খেলা সত্যি খুবই কঠিন। কিন্তু যেভাবে ছেলেরা একদম লড়াকু মানসিকতা দিয়ে খেলেছে শেষ অবধি, আমরা 10 জনে খেলেছি, সেখান থেকে ম্যাচ ড্র করা মানে বিশাল বড় ব্যাপার। এই বিষয়টাই আমাদের ভবিষ্যতে ম্যাচ খেলার জন্য ছেলেদের আরও আত্মবিশ্বাস বাড়াবে। তো এই কথাটাই বলেন কিন্তু পিটার ক্যাটকি।
এবার তোমাদেরকে বলবো যে ইস্ট বেঙ্গল এফসি দলের সমর্থকদের কিন্তু বেশ মোটামুটি একটা খুব খারাপ লাগার বিষয় হয়েছে, তাদের মোটামুটি ফাটছে। কেন এই কথা বলছি? কারণ এই যে মোহনবাগান দল গতকাল ম্যাচটা জেতা ম্যাচ ড্র করেছে, তো জেতা ম্যাচ ড্র করেছে মানে যদি মোহনবাগান দল জিততে পারতো পুরো 3টে পয়েন্ট পেতো, আর মুম্বাই সিটি এফসি দলে একটা পয়েন্ট পেলেও, একটা পয়েন্ট পাওয়া মানেও কিছুটা তো এগিয়ে যাওয়া। তো ওই একটা পয়েন্ট যদি তারা লুজ করতো, মানে একদমই কোনো রকম পয়েন্ট যদি না পেতো, তাহলে কী হতো, নিচের দলগুলোদের কিন্তু অনেক সুবিধা হতো। বিশেষ করে ইস্টবেঙ্গল, উড়িষ্যা, কেবিএফসি এরাও তো তাকিয়ে রয়েছে যে উপরের টিমগুলো কি করে, উপরের টিম যত নিচের টিমগুলোকে হারাবে ততই ভালো হবে, কারণ তাহলে কিছু কিছু টিমের সুযোগ থাকবে। তো সেই মতো ইস্টবেঙ্গলেরও গতকাল নজর ছিল মোহনবাগানের এই ম্যাচটার ওপর, যাতে করে মোহনবাগান দল মুম্বাইকে হারিয়ে দেয়, তাহলে যাতে সুবিধাজনক জায়গাতে থাকতে পারে এবং কিছুটা যে আশা রয়েছে সেটা যেন টিকিয়ে রাখতে পারে ইস্টবেঙ্গল। আর শুধু ইস্টবেঙ্গল নয়, কেরালা ব্লাস্টার্স দলও কিন্তু তাকিয়েছিল এই ম্যাচটার ওপর, উড়িষ্যা দল ছিল। তো সব মিলিয়ে ওই যে এগিয়ে থেকেও মোহনবাগান দল পরবর্তী সময়ে ড্র করে ম্যাচটায়, যে এই বিষয়টা নিয়ে ভাবছে বা তারা এটাই আলোচনা করছে যে মোহনবাগান দল অবশ্যই গতকালের ম্যাচে জিততে পারতো, তারা গা ছাড়া মনোভাব নিয়ে খেলেছে বলেই তারা ম্যাচটা ড্র করেছে এবং তারা ইচ্ছা করে এটা করেছে। ইস্ট বেঙ্গল এফসি দলের কিছু কিছু সমর্থকদের এটাই বক্তব্য। তো এমনটা নয়, কারণ মুম্বাই সিটি এফসি দল যথেষ্ট ভালো ফাইট দিয়েছে, আর সব ম্যাচ জেতা যায় এরকমটা নয়। মোহনবাগান দল গতকাল হয়তো এটা সিজনের প্রথম ম্যাচ ছিল যেটা বিকাল 5টার সময় খেলেছে। তো কি হবে না হবে ম্যাচের মধ্যে সেটা তো আগে থেকে বলা যায় না, তাই বলে যে গা ছাড়া মনোভাব নিয়ে খেলেছে এমনটা নয়। মোহনবাগান দল গা ছাড়া মনোভাব নিয়ে খেললে হয়তো টপ সিক্স এখন কনফার্ম হতো না, লিগ শিল্ডও পেত না। আজকে টপ 6-এ বসে রয়েছে, কোয়ালিফাই করে গেছে, তারপর শিল্ড পেয়ে গেছে। যদি গা ছাড়া মনোভাব নিয়ে প্রথম থেকে ম্যাচ খেলতো তাহলে কি এগুলো হতো? তো ইস্টবেঙ্গল এফসি দলের অনেক সমস্যা হয়ে থাকে এরকম। যাই হোক, এটা তো ছিল। এর পাশাপাশি যে বিষয়টা নিয়ে কথা বলবো, যে গতকালের ম্যাচে একটা ঘটনা ঘটে শুভাশিস বোসের সাথে বিক্রম প্রতাপের। তো এই বিষয়টা নিয়ে অনেক আলোচনা করছে যে ওটা কিন্তু ফাউল করার মতো ফাউল ছিল না, বা ইয়েলো কার্ডের মতো কোনো ফাউল ছিল না, রেড কার্ডও ছিল না, একদম অ্যাক্টিং করে শুভাশিস বোস পড়ে গেছে এবং যার জন্য রেফারি হয়তো খুব কাছ থেকে দেখে ফেলেছে, রেফারির মনে হয়েছে যে ওটা ফাউল করেছে, তাই বিক্রম প্রতাপ সিংকে ডাবল ইয়েলো কার্ড দেখিয়ে রেড কার্ড করে বাইরে করে দিয়েছে। তো বিষয়টা হচ্ছে যে ওটা কি সত্যি আদৌ হলুদ কার্ডের মতো ফাউল ছিল নাকি অ্যাক্টিং ছিল? তো আমি একদম অনেস্ট, আমি কোনো টিমের সাপোর্ট হিসেবে বলছি না এই ঘটনার ক্ষেত্রে, আমি যদি বলি অনেস্ট, যে ওটা কিন্তু বিক্রম প্রতাপের সাথে খারাপ হয়েছে। বিক্রম প্রতাপ কিন্তু খুব বেশি তার কোনো উদ্দেশ্যই ছিল না যে শুভাশিস বোসকে একদম মেরে দেবে, এমনটা নয়। তো ওটা একটু হলেও খুব একটা খারাপ সিদ্ধান্ত হয়েছে, ওটা ইয়েলো কার্ড না দেখালেও পারতো, এটা আমি একদম নিরপেক্ষ হয়ে বলছি। তো যাই হোক, তোমাদের কি মন্তব্য বা মতামত সেটা নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো এবার সবশেষে কথা বলবো আপুইয়াকে নিয়ে। গতকালের ম্যাচে কিন্তু আপুইয়া অবশ্যই মুম্বাই ফুটবল এরিনাতে খেলতে গিয়েছিল মোহনবাগান দলের হয়ে, আর এই আপুইয়াই কিন্তু গত বছর মুম্বাই সিটি এফসি দলের হয়ে এই স্টেডিয়ামে অনেক কটা ম্যাচ খেলেছে, কারণ সেই সময় মুম্বাই সিটি এফসি দলের হয়ে ম্যাচ খেলতো বা মুম্বাই দলের প্লেয়ার ছিল, কিন্তু এখন দল পরিবর্তন করে মোহনবাগান দলে এসছে এবং মোহনবাগান দলের হয়ে অনেক ম্যাচ তিনি খেলছেন এবং গতকালের ম্যাচ খেলার জন্য তিনি গেছিলেন। তো সেখানে কিন্তু আপুইয়ার হয়তো এমন বড় ভুল হয়ে গেছে যে আপুইয়া মুম্বাই সিটি এফসি দল ছেড়ে মোহনবাগান দলে সই করেছে, এটাই সবথেকে জীবনের বড় ভুল হয়ে গেছে। কেন একথা বলছি? কারণ আপুইয়াকে যেভাবে মুম্বাই সিটি এফসি দলের ফ্যান্সরা গতকাল মোটামুটি অপমান করলো, তাতে কিন্তু আপুইয়া এটা কিন্তু কখনোই ডিজার্ভ করে না। যে দলটার হয়ে একটা সময় অনেক ভালো পারফরমেন্স করেছে, মিডফিল্ডের অন্যতম সেরা কারিগর ছিল, সেই দলের সাপোর্টাররা যারা আপুইয়াকে ভালোবাসতো তারাই কিন্তু আজকে আপুইয়ার শত্রু বা আপুইয়াকে কিন্তু এইভাবে অপমান করলো। তো এটা কিন্তু কখনোই কোনো প্লেয়ার ডিজার্ভ করে না। ঠিক আছে, আমরা আনোয়ারকে ছেড়ে দিয়েছি বা আনোয়ার চলে গেছে, 2-1 দিন কথা উঠেছে, কিন্তু এমন কোনো কাজ করেনি যে আপুইয়ার মতো যে নকল টাকা দেখিয়ে অপমান করবে, এইরকম কাজ কিন্তু মোহনবাগান দল আনোয়ারের ক্ষেত্রে করেনি। আনোয়ারকে নিয়ে হয়তো দু এক কথা আলোচনা হয়েছে যে এটা ঠিক করলো না, ওটা ঠিক করলো না, কিন্তু ওর বেশি কিছুই করেনি। কিন্তু আপুইয়া যে মুম্বাই সিটি এফসি দল ছেড়ে মোহনবাগান দল আসার পর
মুম্বাই সিটি এফসি দলের ফ্যান্সরা এটা করবে যে নকল টাকা, মানে টাকার জন্য তুমি মোহনবাগানে গেছো এইসব দেখাবে, এটা কিন্তু ঠিক একদমই করেনি, যেটা গতকালের ম্যাচ শেষ হওয়ার পর আমরা দেখেছি। তো এটা একদম খুবই খারাপ করেছে। আর সেই আপুয়া কিন্তু এত ভালো মনের মানুষ, সে কিন্তু ম্যাচের আগে প্রেস কনফারেন্সে এটাও বলেছিল যে মুম্বাই আমাকে তৈরি করেছে, মুম্বাইয়ের জন্য আমি সত্যি খুব খুশি, মুম্বাই অনেক কিছু আমাকে দিয়েছে, সে গর্বের সাথে এটা বলেছে। আর সেই মুম্বাই তাকে গতকালের ম্যাচের দিন কি দিল মুম্বাইয়ের সাপোর্টাররা, সত্যি কিছু বলার নেই। মুম্বাইয়ের হাতে গুনে কটা সাপোর্টার আছে, হ্যাঁ 6 থেকে 7 হাজার সাপোর্টার, যেটা আমাদের পাড়া ফুটবলে মনে হয় ওর থেকে বেশি সাপোর্টার হয়, তাদের সাপোর্টার মানে সেই দলের সাপোর্টারদের এত ঘ্যাম, কিছু বলার নেই। এই বিষয়টা নিয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও।